যেদিন প্রথম সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস, সেদিন হয়তো কেউই জানতো না এই মানুষটা এত অল্প সময়ের মধ্যে মোহনবাগান সমর্থকদের হৃদয়ে এতটা গভীরে পৌঁছে যাবেন। বিদেশি ফুটবলার অনেকেই আসেন, খেলেন এবং চলে যান, কিন্তু খুব কম মানুষই আপনজন হয়ে ওঠেন। দিমি সেই বিরলদের মধ্যে একজন। The fans here could be one of the best in the world, up there with the best in the world. নামটা উচ্চারণ করলে আজও যেন যুব ভারতী গ্যালারি কেঁপে ওঠে। সবুজ মেরুন সমর্থকদের চোখে তিনি শুধু একজন বিদেশি ফুটবলার নন, তিনি ছিলেন আশার আলো, ভরসার নাম, আবেগের আর এক নাম। আর সেই কারণেই গোটা মোহনবাগান সুপার জায়ান্ট পরিবার তাকে একটাই নামে ডাকে, দিমি দ্য গড। কলকাতা এমন একটা শহর যেখানে ফুটবল শুধু খেলা নয়, ধর্ম। এখানে সমর্থকেরা শুধু জার্সি ভালোবাসে না, মানুষকেও ভালোবেসে ফেলে। আর সেই ভালোবাসা একবার পেয়ে গেলে একজন ফুটবলার আর শুধুই খেলোয়াড় থাকেন না, হয়ে ওঠেন সেই পরিবারের অংশ। দিমিত্রি পেত্রাতোস ঠিক তেমন ভাবেই ঢুকে পড়েছিলেন মোহনবাগানের হৃদয়ে। প্রথম দিকে হয়তো অনেকে তাকে শুধু একজন বিদেশি স্ট্রাইকার হিসাবেই দেখেছিল, কিন্তু কয়েকটা ম্যাচ যেতে না যেতেই বোঝা গিয়েছিল এই মানুষটার মধ্যে অন্য কিছু আছে। তার খেলার মধ্যে ছিল আগুন, চোখে ছিল জেদ, আর হৃদয়ে ছিল লড়াই করার অদম্য মানসিকতা। মাঠে নামলেই মনে হতো দিমি শুধু নিজের জন্য খেলছে না, তিনি খেলছেন লক্ষ লক্ষ সমর্থকের হাসির জন্য। যুব ভারতীতে সেই রাতগুলো আজও সমর্থকদের মনে গেঁথে আছে। হাজার হাজার মোহনবাগান সমর্থক যখন সবুজ মেরুন পতাকা উড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করত, ঠিক তখনই মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন ফুটবলার যেন সেই আবেগটাকে নিজের মধ্যে টেনে নিতেন। তিনি দিমি পেত্রাতোস। কত ম্যাচে দল পিছিয়ে থেকেছে, কত ম্যাচে সময় ফুরিয়ে এসেছে, কত ম্যাচে মনে হয়েছে এবার সব শেষ। আর ঠিক তখনই যেন কোথা থেকে একজন জাদুকরের মতো উঠে এসেছেন দিমি। কখনো দূরপাল্লার শট, কখনো নিখুঁত ফ্রিকি, কখনো অসম্ভব একটি অ্যাসিস্ট, কখনো ঠান্ডা মাথার ফিনিশ। আর গোল হওয়ার পরেই দুই হাত ছড়িয়ে গ্যালারির দিকে তাকানোর সেই মুহূর্ত, সেটা শুধু সেলিব্রেশন ছিল না, সেটা ছিল সমর্থকদের সঙ্গে এক অদ্ভুত সম্পর্কের প্রকাশ। কলকাতা ডার্বি মানে যুদ্ধ। এখানে শুধু ফুটবল খেলা হয় না, এখানে আবেগের বিস্ফোরণ ঘটে। আর সেই ডার্বির মঞ্চেও দিমি কখনো ভয় পাননি। চাপ যত বেড়েছে তিনি যেন আরো বড় হয়ে উঠেছেন। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তার লড়াই, তার গোল, তার আগ্রাসন, সবকিছুই সমর্থকদের মনে এক বিশেষ জায়গা তৈরি করে দিয়েছে। কারণ দিমি বুঝেছিলেন ডার্বি জেতা মানে শুধু 3 পয়েন্ট নয়, এটা কোটি কোটি সমর্থকের হাসি। আর সেই কারণেই মোহনবাগান সমর্থকরা তাকে নিজেদের একজন ভেবে ফেলেছিল। অনেক ফুটবলার আসে যারা ভালো খেলেন, কিন্তু সবাই হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দিমি আলাদা ছিলেন, কারণ তিনি মাঠের বাইরেও মানুষকে সম্মান করতেন। সমর্থকদের প্রতি তার আচরণ, ক্লাবের প্রতি তার শ্রদ্ধা, সতীর্থদের পাশে দাঁড়ানো, সবকিছুই তাকে আরো বড় করে তুলেছিল। তিনি কখনো শুধু বিদেশি প্লেয়ার হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন মোহনবাগানের পরিবারের সদস্য। অনেক সমর্থক নিজের সন্তানের নাম পর্যন্ত দিমি রাখতে শুরু করেছিলেন। অনেক ছোট্ট ছেলে তার জার্সি পরেই মাঠে ফুটবল খেলতে নেমেছে, কারণ দিমি শুধু ম্যাচ জেতাননি, তিনি স্বপ্ন দেখিয়েছেন লক্ষ লক্ষ সমর্থককে। ফুটবলে কিছু খেলোয়াড় থাকে যাদের মাঠে দেখলেই সমর্থকরা নিশ্চিন্ত হয়ে যায়। দিমি ছিলেন তেমনই একজন। ম্যাচ যতই কঠিন হোক, গ্যালারিতে একটাই বিশ্বাস থাকতো, দিমি আছে, কিছু একটা হবেই। এই বিশ্বাসটা টাকা দিয়ে কেনা যায় না, এটা অর্জন করতে হয়। তিনি হয়তো প্রতিটা ম্যাচে গোল করেননি, কিন্তু প্রতিটা ম্যাচে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। আর সেই লড়াইয়ের মানসিকতাই তাকে দিমি গড বানিয়েছে। দিমির সময়টা মোহনবাগানের জন্য শুধু আবেগের ছিল না, সাফল্যের ছিল। দল ট্রফি জিতেছে, সমর্থকেরা উল্লাস করেছে, স্টেডিয়ামও কেঁপে উঠেছে। আবার সেই সাফল্যের প্রতিটা পাতায় কোথাও না কোথাও লেখা আছে দিমির নাম। কত গুরুত্বপূর্ণ গোল, কত গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট, কত বড় ম্যাচে দলের ত্রাতা হয়ে ওঠা, সব মিলিয়ে তিনি নিজেকে ইতিহাসের অংশ করে ফেলেছেন। মোহনবাগানের ইতিহাসে বিদেশি ফুটবলার অনেক এসেছেন, কিন্তু খুব কম মানুষই এমনভাবে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন। ফুটবলের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তো বিদায়, কারণ সমর্থকেরা জানে একটা সময় শেষ হয়ে যাচ্ছে। এই মরশুমই ছিল সবুজ মেরুন জার্সিতে দিমির শেষ মরশুম। হয়তো আর যুব ভারতীতে তার নাম গর্জে উঠবে না সেই একই আওয়াজ।
হয়তো আর গোল করে দু হাত দিয়ে স্টেন গান চালাবে না কেউ, কিন্তু কিছু মানুষ চলে গেলেও থেকে যান। দিমি ঠিক তেমনই। তিনি হয়তো অন্য ক্লাব খেলবেন, অন্য শহরে থাকবেন, কিন্তু মোহনবাগান সমর্থকদের হৃদয় থেকে তাকে কেউ কখনোই সরাতে পারবেন না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি ফিকে হয়ে যায়, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসের পাতায় থেকে যায়। দিমির গোল, দিমির দৌড়, দিমির ফ্রিকিক, দিমির আবেগ, দিমির গ্যালারির দিকে তাকিয়ে স্টেন গান চালানো, এসব কোনোদিনই হারাবে না। বহু বছর পরে যখন কেউ মোহনবাগানের এই সময়টার গল্প বলবে, তখন একটাই নাম বারবার ফিরে আসবে, দিমি পেত্রাতোস। তখন কেউ বলবে, একটা সময় ছিল যখন মোহনবাগানের হয়ে একজন বিদেশি খেলতো, যে শুধু ফুটবল খেলতো না, সমর্থকদের হৃদয় জিতে নিয়েছিল। ধন্যবাদ সেই জাদুকরী মুহূর্তগুলোর জন্য, ধন্যবাদ সেই গোলগুলির জন্য, ধন্যবাদ সেই আবেগের জন্য, ধন্যবাদ মোহনবাগানকে নিজের ঘর বানানোর জন্য। তুমি হয়তো আজ বিদায় নিলে, কিন্তু তোমার নাম চিরকাল গাওয়া হবে গ্যালারিতে, কারণ কিছু ফুটবলার শুধু খেলেন না, তারা ইতিহাস হয়ে যান। আর দিমি পেত্রাতোস, তিনি তো মোহনবাগানের ইতিহাসে চিরকাল দিমি দ্য গড হয়েই থেকে যাবেন। अभी न जाओ छोड़ कर कि दिल अभी भरा